আজ ৬ ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস। গণ আন্দোলনের জোয়ারে ১৯৯০ সালের এই দিনে পদত্যাগে বাধ্য হন স্বৈরশাসক এইচ.এম. এরশাদ। শেষ হয় তার দীর্ঘ ৯ বছরের শাসন, আর ফিরে আসে গণতন্ত্র। ১৯৮২ সালের ২৪শে মার্চ সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেছিলেন এরশাদ। বিএনপি, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট, বামপন্থী দল সবাই এক হয়ে রাস্তায় নামে। এই আন্দোলনে প্রাণ দেন নূর হোসেন, ডক্টর মিলন সহ অনেকেই। ২১ নভেম্বর ৩ জোট মিলে ঘোষণা করে যৌথ রূপরেখা, গণতন্ত্র ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে। এরশাদ পতনের পরও সে রূপরেখা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ক্ষমতা ছাড়লেও রাজনীতিতে সক্রিয় ছিলেন এরশাদ। জাতীয় পার্টি বারবার নির্বাচনে অংশ নেয়, কখনো সরকারে, কখনো বিরোধী দলে। ২০১৪ সালে তিনি হন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। ২০১৮ সালের নির্বাচনে ছিলেন বিরোধী দলীয় নেতা। ২০১৯ সালে তার মৃত্যু হয়। স্বৈরাচার পতনের এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র কখনোই নিশ্চিত নয়, অর্জন করতে হয় সংগ্রামের মধ্য দিয়ে। ডেস্ক রিপোর্ট, বেতার কেন্দ্র।